নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ায়। স্কিল দুনিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি প্রয়াত হয়েছেন গতকাল। তার ব্যাপারে একটু আলোচনা করব। কে ছিলেন এই খালেদা জিয়া? কেন উনি এত রিলেভেন্ট বাংলাদেশের রাজনৈতিক এর সাথে বর্তমানের পরিস্থিতিতেও কার কিভাবে ইনভলভমেন্ট রয়েছে, তার মৃত্যুতে কিরকম ইমপ্যাক্ট আসতে পারে বাংলাদেশের উপরে, সে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সবার ১ম এ উনি কে ছিলেন? বাংলাদেশের যদি আমি বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে বাংলাদেশের ১ম মহিলা যদি প্রধানমন্ত্রীর কথা বলা হয় তাহলে কিন্তু উনি হচ্ছেন খালেদা জিয়া। এবং বর্তমানে আমরা যাকে নিয়ে এত আলোচনাই করছি শেখ হাসিনা, তারও আগে কিন্তু উনি প্রধানমন্ত্রী একটা টার্ম কমপ্লিট করে ফেলেছেন। হ্যাঁ? বেশি সময় হয়তো আস আ শেখ হাসিনাই ছিলেন, বাট তবুও। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে শেখ হাসিনা আর খালেদা জিয়া এরা কিন্তু একদম কন্টেম্পোরারি রাইভালরি চলছে। মানে বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী নিয়ে দেখা যায় এরা ২ জনই সবচেয়ে বড় দাবিদার। যদি আমি শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময়ের কথা বলি এবং বর্তমানে যদি আমরা বর্তমান যিনি নিজেকে আ করে নিজেকে ক্লেইম করেছে বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তাকে যদি বাদ দিই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু ২ টো টার্মে কমপ্লিট করেছিলেন এবং ২ টো টার্ম কমপ্লিট করেছিলেন যেখানে যেই দেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে একজন ব্যক্তিও প্রধানমন্ত্রিত্বের ৫ টা বছর কমপ্লিট করতে পারছে না, পুরো টার্ম কমপ্লিট করতে পারছে না। সেখানে একজন মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেক্ষাপটে যেখান থেকে তৈরি হয়েছে আরো কম সময়ে তার আয়ু মানে বাংলাদেশে তো আ ইতিহাস তো পাকিস্তানের থেকেও ছোট। তো সেই জায়গা থেকে ২ টো টার্ম কমপ্লিট করছেন সাকসেসফুলি 91 থেকে 96 এবং 2001 থেকে 2006। যদিও তারপরে অনেক ঘটনা ঘটে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। উনার জন্ম তারিখ এবং জন্ম প্লেসটা দুটোই আমাদের ভারতের এবং পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ এ খুব রিলেভেন্ট। কেন? উনার জন্ম তারিখটা যদি তোমরা দেখো যে উনার জন্ম হয়েছে ১৫ই আগস্ট মানে ভারতের স্বাধীনতার দিবসের দিন। দিনটা সেম বাট সালটা সেম নয়। সালটা ভারতের স্বাধীন হয়েছে ১৯৪৭, উনার জন্ম ১৯৪৫। তার মানে বোঝা যাচ্ছে তখন বাংলাদেশের জন্ম তো অনেক দূরের কথা। পাকিস্তানও তখনো জন্মে উঠতে পারেনি। মানে যার থেকে বাংলাদেশের জন্ম। তো সেই সময় পুরো একটাই দেশ ভারতবর্ষ এবং সেখানেই আ আমাদের জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকায় উনার কিন্তু জন্ম হয়। উনার স্বামী ছিলেন জিয়াউল রহমান। জিয়াউল রহমানটা কে? এই নামটা ভালো করে মাথায় রাখবে। কারণ এই জিয়াউল রহমান সেই ব্যক্তি যিনি শেখ মুজিবুর রহমানকে মেরেছিলেন। মানে মার্ডার যে মিস্ট্রিটা বা যেই ব্যাপারটা ঘটনাটা ঘটেছিল শেখ মুজিবুর রহমানের সেটা কিন্তু এর দ্বারাই এক্সিকিউট করা হয়েছিল এবং উনিই গুলি করেছিলেন। এবং উনি কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রপতি হন বাংলাদেশের যদি দেখা যায়। আ উনি মেইনলি হচ্ছেন আমাদের পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তার অংশ ছিল। পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়। মানে খুব অদ্ভুত ধরনের একটা ঘটনা এবং সেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরেই থেকেই কিন্তু আস্তে, আস্তে এই যে আমাদের শেখ আমি যদি বলি খালেদা জিয়ার আস্তে, আস্তে উত্থান শুরু হয় এবং তারপরেই কিন্তু উনার মৃত্যু হয় ৮১ সালে। তারপরেই কিন্তু খালেদা জিয়া আস্তে, আস্তে পলিটিক্স এ ঢোকেন এবং ১৯৯১ সালে উনি ১ম প্রধানমন্ত্রী এবং এই যে ১ম প্রধানমন্ত্রিত্ব বলছি মানে ১৯৭১ সালে ভারত বাংলাদেশে তৈরি হয় এবং ৮১ সালের পর থেকে উনি আরো অ্যাক্টিভলি পলিটিক্স এ ঢোকেন এবং ৯১ তে ১ম প্রধানমন্ত্রী। উনি তৈরি করেন বিএনপি। বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনাল পার্টি যেটার উনি সর্বেসর্বা ছিলেন এবং সেখান থেকেই উনি আস্তে, আস্তে প্রধানমন্ত্রী। ১৯৮০ দশকে সামরিক যে শাসন ছিল, রাজনৈতিক সক্রিয় ভূমিকায় উনাকে দেখা যায় এবং ১৯৯০ এর পর থেকেই গণ আন্দোলনের পরবর্তী রাজনীতিতে উনি রিলেভেন্ট হয়ে ওঠেন এবং ৯১ তে উনার টার্ম শুরু করেন যেটা ৯৬ তে শেষ হয়। হ্যাঁ, তারপরে অবশ্যই উনি প্রধানমন্ত্রী থেকে সরে যান। বেশ কিছু বিতর্ক শুরু হয় এবং তারপরে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব পান সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই হচ্ছে বিএনপির উত্থানের যে হিস্ট্রিটা সেটা এখান থেকেই। তারপরে যদি যাই, উনার ১ম মেয়াদে আসা যাক ১৯৯১ থেকে ৯৬ যেখানে গণতন্ত্রের নতুন একটা অধ্যায় হিসাবে এই সেগমেন্টটাকে ধরা হয়। ১৯৯১ উনি ক্ষমতায় আসেন বাংলাদেশে বিএনপির মুখিয়া হিসাবে। আ তারপরে উনি কিন্তু রাষ্ট্রীয় পরিকাঠামোয় বড়, বড় রকমের পরিবর্তন এবং পার্লামেন্টেরিয়ান যে সিস্টেমটা, সেই সিস্টেমে অনেক চেঞ্জ আনা শুরু করেন। দেশ পরিচালনায় অর্থনীতি, শিক্ষা, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুতেই উনি আরেকটা পরিবর্তন আনেন। এবার ব্যাপারটা কি হয়? যে এই যে যখন না কোনো পরিবর্তন আসে, তখন ২ রকম ক্যাটেগরি শুরু হয়। একটা ক্যাটেগরি চায় যে এটা হয়তো খুব ভালো সেই ভেবে জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করে। আরেকটা ক্যাটেগরি কন্টিনিউয়াসলি সেটাকে বিরোধিতা করতে শুরু করে এবং এখানেও তার অন্যথা হয়নি। আ
এরপর থেকে তারপর থেকে উনার এগেইনস্ট এ কনস্পিরেসি শুরু হয় এবং কনস্পিরেসি বলা হোক বা উনার ভুলগুলোকে ক্রিটিসিজম গুলোকে ধরা হোক, উনার অনেক রকমের ব্যর্থতাও ছিলেন। হ্যাঁ, মানে কোন একটা মানুষই ব্লাক অ্যান্ড হোয়াইট হয় না। এটা গ্রে হয়। তো সেই গ্রে জায়গাটা থেকেই ধরে সেটাকে নেগেটিভ ধরে উনাকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়। ২য় মেয়াদ আসে ২০০১ থেকে ৬ এখানে কিন্তু উনি ক্ষমতা, জোট, বিতর্ক সব চান। তিনি আবার প্রধানমন্ত্রী হন। শাসনকালে কিছু ইতিবাচক উদ্যোগ উনি নিয়েছিলেন বটে। কিন্তু তার পাশাপাশি অনেকগুলো মিলিটারি নিয়ে রিলেটেড হোক বা ভায়োলেন্স রিলেটেড হোক অনেক রকম ঘটনা সামনে আসে যেটার জন্য মানুষের মধ্যে তার প্রতি একটা নেগেটিভ প্রতিক্রিয়া আস্তে, আস্তে তৈরি হতে থাকে। রাজনৈতিক উত্তেজনার সময় তিনি ছিলেন এই আ মেয়াদটিতে সবচেয়ে আলোচনার বিষয় এবং তারপরে যেটা হওয়ার সেটাই হলো ২০০৬ উনি আবারও ক্ষমতাচ্যুত হলেন। ব্যাটলিং বেগম, এটা ব্যাটলিং বেগম বলতে আমি আগেই যার কথা বলেছিলাম যে আ স খালিদা জিয়া এবং শেখ হাসিনা এদের দুজনের মধ্যে একটা কন্ট্রাডিকশন হয় এবং এরা ২ জনই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সময় টোটাল যদি ধরা হয়, বাংলাদেশের মেজর টার্মটা কিন্তু এরা ২ জন মিলে আ আমি যদি বলি আ স্পেসিফিক্যালি বলি 81 থেকে যদি শুরু করি, 81 থেকে শুরু করে 91, 2001, 2011, 2021 মানে আমি তো ৪০ বছর এখানেই দেখতে পাই। মোর দ্যান 40 ইয়ার্স কিন্তু এরাই শাসক। তো সেই জায়গাটা কিন্তু একটা আ কন্ট্রাডিকশন বা এদের মধ্যে একটা কিন্তু ব্যাটল চলতেই থাকছে। আইনের লড়াই এবং স্বাস্থ্যের অবনতি, এই আইনের লড়াই শুরু হয় ওনার এগেইনস্ট এ ২০১৮ থেকে। ২০১৮ থেকে দুর্নীতির বহু মামলা ওনার টার্ম এ যেগুলো হয়েছিল, ওই সময়কে আ আ শেখ হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী এবং তিনি এইসব ব্যাপারগুলোকে খুঁড়ে তোলেন এবং আস্তে, আস্তে তার যে ভুলগুলো ছিল সেগুলোকে সামনে এনে দুর্নীতি হয়। তেনারা তার বয়সও যথেষ্ট হচ্ছিল। আস্তে, আস্তে ২০১৮ মানে এর কথা বলছি না। ৬-৭ বছর ৭ বছর আগের কথা। সেই সময় উনার স্বাস্থ্যের আস্তে, আস্তে অবনতি হয়। পলিটিক্যালি আ মোটিভেশন উনার কমতে শুরু করেন এবং উনার যে দবদবা যেটার পাওয়ার সেটাও কমতে শুরু করে। এবং হেলথ ইস্যু শুরু হয় এবং সেই সময় উনি কিন্তু আস্তে, আস্তে হসপিটালে ভর্তি হয়। উনার জেল হয়। জেল হওয়ার সময় উনাকে বাড়ি থেকে স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য হসপিটালাইজ করা হয় জেলেই এবং তারপরে উনাকে বাড়িতে গৃহবন্দী করাও হয় এবং সেখানে গৃহবন্দীও থাকেন। আজ তার মৃত্যু কিভাবে হলো? রিপোর্ট যদি দেখা হয় তাহলে ভোর বা সকালের দিকে তার মানে এখানে হসপিটালে স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। আ বিএনপি বা আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে যে কিছুক্ষণ সময় পরে জানায় যে হ্যাঁ, সত্যিই মারা গেছেন উনি এবং পরিবারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং মারা গেছেন তার জন্য শান্তি জ্ঞাপন বা শোক জ্ঞাপন করার একটা কর্মসূচি নেওয়া হয়। কারণ ইউনুস খান যিনি বর্তমানে প্রধানমন্ত্রী ক্লেইম প্রধানমন্ত্রী আমি ক্লেইম প্রধানমন্ত্রী বলব। কারণ তিনি তো আমাদের বাংলাদেশের যদি দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়। তিনি খালেদা জিয়ার খুব ক্লোজ ছিলেন। মানে আ টেকনিক্যালি একটু ক্লোজই ছিলেন। অন্তত শেখ হাসিনার থেকে তো। তো সেই জায়গা থেকে তিনিও এই জিনিসটাকে হয়তো মেনেই নেবেন। আ লেগেসি তিনি কি, কি রেখে গেলেন? মানে সর্বকালের চোখে যদি দেখা হয়, ডেমোক্রেটিক যদি আ মুভমেন্ট হয়, ১ম নারী প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে একটা বড় ব্যাপার। উনার সঙ্গে শেখ হাসিনার যেই একটা আ কি বলবো? একটা যে টাসেল চলছিল সেটা আ বহুদিন ধরে চলছিল এবং সেটা একটা বড় আকার নিয়েছে। এই জায়গাটা একটা বড় ইতিহাস হয়ে থাকবে যে আমার মনে হয় না খুব কম দেশে এরকম আছে। ৪০ বছর ধরে ২ জন মহিলা প্রধানমন্ত্রী যতই যেভাবেই হোক না কেন, যতই নেগেটিভ এটা তো একটা ইতিহাস হয়েই তো এবার এই নিয়ে একটা সমস্যা হবে। বাংলাদেশে অলরেডি একটা বড় সমস্যা চলছে। এটা হয়তো তোমরা সবাই জানো যে আ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা ট্রাইব্যুনালে। বাংলাদেশ চাইছে ভারত থেকে তাকে এই দেশে নিয়ে আসার কথা। শেখ হাসিনা ওখান থেকে আসছেন না। এখনো ভারতেই রয়েছে। তাকে ফেরানো হবে কিনা সেই নিয়ে একটা টাসেল চলছে। মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারত সরকারের, বাংলাদেশের যারা ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ তো শেখ হাসিনার বাট ছাত্র যেই লীগ আছে তারা প্রচন্ড পরিমাণে এই নিয়ে আন্দোলন করছে। আ হিন্দুদের উপরও একটা আলাদা রকমের অ্যাটাক হচ্ছে। তো সেই জায়গাগুলোর মধ্যে এই ঘটনাটা কিন্তু আলাদা রকমের একটা মাত্রা এনে দেবে। কি হতে চলেছে, কি হবে? আ আগে যেটা আ মানে মোহাম্মদ ইউনিস, খালেদা জিয়া এবং শেখ হাসিনা 3 ফ্রন্ট ওয়ার মতো একটা ছিল।
যদিও মোহাম্মদ ইউনিস এবং খালেদা জিয়া খুব ক্লোজ ছিল। কিন্তু এখন সেটা টু ফ্রন্ট ওয়ার এর জায়গায় চলে এসছে এবং এরপরে কি হবে সেটা খুব একটা জায়গায় এসে পৌঁছাবে বলেই আমাদের ধারণা। এরপরে যদি কোন আপডেশন আসে আমরা অবশ্যই শেয়ার করে নেব। আপাতত আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। কোন মতামত থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর বাকি এইরকম নিউজ, এরকম আপডেট আমাদের থেকে পেতে হলে এই চ্যানেলটাকে স্কিল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।